এবার ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে দেশ জুড়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করার ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার 12 ডিসেম্বর এ বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা আবেদন করছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। আগামী 18 ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও বলেন, জুলাই আগস্ট মাসে গণহত্যা পরিকল্পনার ব্যাপারে তিনি পলক জানতেন এবং এসব বাস্তবায়ন করতে সরকারি তিনি দায়িত্ব পালন করেছেন। এসব বিষয়ে তথ্য উদ্ঘাটন করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গণহত্যা চলাকালে বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকা অবস্থায় ইন্টারনেট বন্ধ করে দিয়ে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। তিনি দেশে সংঘটিত গণহত্যার তথ্য প্রকাশে বিঘ্ন সৃষ্টি করে এত বড় অপরাধকে বিশ্ব থেকে আড়াল করতে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এ বিষয়ে তাকে বা কারা নির্দেশ দিয়েছেন বা কারা এর সাথে জড়িত ছিলেন সেটি জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান। এর আগে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক 9 মন্ত্রীসহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাছাড়া সেদিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন পলক। আগামী 18 ডিসেম্বর পলক সহ সেই সাবেক 9 মন্ত্রীকে আবারও ট্রাইব্যুনালে হাজির করা হবে।